3.1 এর শেষের দিকের কোড সম্পর্কিত কিছু কোডের নাম দেওয়া আছে, ওটা এখন আমরা দেখব। কোড কি প্রথমে জানতে হবে। কোড হলো অদ্বিতীয় বা ইউনিক কিছু সংকেত যা মানুষ আর কম্পিউটারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। কোড তোমাদের বইয়ের মতে দুই প্রকার, একটা হলো নিউমেরিক বা সংখ্যাবাচক, একটা হলো আলফা নিউমেরিক। নিউমেরিক কোড হলো যেগুলা কেবল সংখ্যা নিয়ে গঠিত, আর আলফা নিউমেরিক হলো যেটার সাথে নাম্বারের সাথে অ্যালফাবেটও থাকবে। নিউমেরিক কোড কি আছে? নিউমেরিক কোড তোমাদের বইয়ে দেওয়া আছে তিনটা। এটা হলো অক্টাল কোড, হেক্সা কোড এবং বিসিডি কোড। বিসিডি কোডের অ্যাব্রিভিয়েশন হলো বাইনারি কোডেড ডেসিমাল। আর এই আলফা নিউমেরিক হলো তিন প্রকার। এটা হলো ASCII, EBCDIC এবং ইউনিকোড। তোমরা ASCII এবং ইউনিকোড জানে থাকতে পারো। ইউনিকোড হলো ইউনিভার্সাল কোড। তো একটা একটা করে আমরা এখন সবগুলা দেখব। বিসিডি হলো 4 বিটের একটা কোড। এখানে কোনো নাম্বারকে সম্পূর্ণ না ভাঙে, মানে সম্পূর্ণ ডেসিমালকে সাধারণভাবে বাইনারিতে না নিয়ে যায়, প্রতিটা নাম্বার বা অঙ্ককে আলাদা আলাদা করে ডেসিমালে নিয়ে যাওয়া হয়। যেমন ধরো যে একটা ডেসিমাল নাম্বার হলো 157, এটা হলো ডেসিমাল। এটার বিসিডি কোড হবে 1-এর 4 বিটে 1 ট্রান্সফার করতে হবে। 4 বিটে 1 মানে হলো এটা 0 0 0 1, এটা হলো 1-এর ক্ষেত্রে। 5-এর জন্য হলো 4 আর 1-এ 5, মানে 8 0 4 0 1 5। 7 হলো 3টা 1 1 2 3, এটা হলো বিসিডি। এই বিসিডি এটা হলো বাইনারি ডেসিমাল থেকে বিসিডি কনভার্সন। কিন্তু এটা যদি বাইনারি রূপান্তর করো সেক্ষেত্রে তোমাকে ওই ভাগ পদ্ধতিতে বের করতে হবে। তো ওটাও দেখাই তোমাদেরকে। 157 2 দিয়ে ভাগ করলে 125 26 27 28 50 75 আর 3 78 আর 1। আবার 2 দিয়ে ভাগ করলে 35 আর 4-এ 39 0। 2 দিয়ে আবার ভাগ করলে 15 17 17 দুগুণ 40 20 19 হবে, 19 আর 1। আবার 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণ 18 আর 1। আবার 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণ 8 আর 1। 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণ 4, তাহলে 0। 2 দিয়ে আবার ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 1 আর 0। আবার 2 দিয়ে ভাগ করলে 0 আর 1। তো এইটা হলো 157 এর বাইনারি 100। সরি, এখানে লিখি, কোথায় লিখবো? এখানে লিখি 100 111 11101। এটা হলো বাইনারি। মাঝে মাঝে এটা আসে যে বাইনারি আর বিসিডির মধ্যে কোনটা সব কম বিট খরচ করে। তো অবশ্যই উত্তর হবে
বাইনারি, কারণ বাইনারি অনেক কম বিট ইউজ করে একটা সংখ্যাকে প্রকাশ করতে হয়। এখানে প্রতিটার জন্য 4টা বিট, লাগুক না লাগুক, এই 3টা আমাদের বাইনারিতে ইউজ হইতো না, কিন্তু বিসিডিতে এটা ইউজ করতেই হবে। তো বিসিডিতে একটু জায়গা বেশি লাগে, এটা মাঝে মাঝে খ নম্বরে আসে, তখন যে কোনো একটা নাম্বার নিয়ে এই উদাহরণটা দেখাই দিব। এরপরে আমরা আলফা নিউমেরিকে আসি। আলফা নিউমেরিকে প্রথমে ইবিসিডি আইসি, এটা এক সময় কাজ করতো, এটা হলো 8 বিটের একটা কোড। বর্তমানে এটা কাজ করে না, বর্তমানে ইউনিকোড বেশি চলে, আর আমাদেরকে আস্কিও পড়তে হবে। আস্কি থেকেই পরবর্তীতে ইউনিকোড আসছে। তো আস্কিটা প্রথমে লিখি। আস্কির অ্যাব্রিভিয়েশন হলো আমেরিকান কাগজপত্র, আমেরিকান স্ট্যান্ডার্ড for information interchange, information interchange। আজকের প্রথমে 128টি চিহ্ন নিয়ে শুরু করছিল, যার মধ্যে প্রথম 32টি যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড এবং পরবর্তী 96টা প্রতীক ছিল। এখানে আস্কিতে যেটা বেশি মনে রাখতে হবে, আস্কির যেটা বেশি মনে রাখতে হবে সেটা হলো ক্যাপিটাল এ 65 থেকে শুরু হয় এবং ক্যাপিটাল বি সি ডি এভাবে চলতে থাকে। তো এভাবে করলে দেখলে জেড আসে 90, এরপরে স্মল লেটার শুরু হয় 97 থেকে এবং শেষ হয় 122-তে। এটা হলো আজকের গুরুত্বপূর্ণ জিনিস, আর বাকিটা তোমাদেরকে রিডিং পড়তে হবে। এখন আমরা দেখব ইউনিকোড। ইউনিকোড বর্তমানে ইউনিকোড হলো একটা স্ট্যান্ডার্ড। আস্কিতে সকল ভাষা জায়গা পায়নি, তো এই সমস্যা কাটানোর জন্যই ইউনিকোড আছে। ইউনিকোডও আস্কির 128টা দিয়েই শুরু করছিল, কিন্তু বর্তমানে 65,000 এর মতো নাম্বারটা, এক্সাক্ট নাম্বারটা দেখে নিও, সেটি ব্যবহার করে। তো এইটার মধ্যে আবার দুইটা জিনিস জানতে হবে তোমাদেরকে। এখানে লিখি ইউনিকোডের UTF-8 আর UTF-16, এটা হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউনিফর্ম ট্রান্সফরমেশন ফরম্যাট। 8 আর 16 সবথেকে বেশি জনপ্রিয়। একটা এক্সট্রা লেকচার হিসেবে আপলোড করব, যেটা হলো ওয়ান শট ক্লাসে নাই। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।